নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে বকেয়া ডিএ নিয়ে বড় ধাক্কা রাজ্যের। এবার আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে রাজ্য কি ধাক্কা পেল এবং আন্দোলনকারীদের কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অবশ্যই আমরা বিস্তারিত জেনে নেব। প্রতিটা সরকারি কর্মীর জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ফেয়ারনেস অ্যালায়েন্স আন্দোলন আরও তীব্র করছে আন্দোলনকারীরা। গত শুক্রবার ছিল কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে মিছিল, আর তারপরেই শনিবার থেকে আমরণ অনশন করছেন চারজন আন্দোলনকারী। সামনেই লোকসভা ভোট, আর তার আগেই ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। শনিবার থেকে চারজন আন্দোলনকারী অনশনে বসেছে। তাদের মধ্যে একজন অনশনকারীর অনিরুদ্ধ ভট্টাচার্য শহীদ মিনারের পাদদেশে এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে রাজ্যের মহার্ঘ ভাতার সাথে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার অনেক 36% তফাৎ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান 46%, আর রাজ্য সরকারি কর্মীরা পান 10%। এই অনশনের পাশাপাশি ধর্মঘট ও ডাক দিয়েছেন 29শে জানুয়ারি থেকে। এই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে এখন রাজনীতি দেখার সময় নয়, পশ্চিমবঙ্গটা ভাসতে বেসেছে। এই শুধুমাত্র ডিআর অ্যালায়েন্সের লড়াই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তারা কর্মচারীর প্রতিবাদ করলে পরে তাদের বরখাস্ত করা হবে। সেই রাজ্যের জরুরি অবস্থা থেকে কম কিছু হচ্ছে না। এই সব ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আমি সংগ্রামী যৌথ মঞ্চের অনশনের রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওদের দাবি যুক্তিসঙ্গত। আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক, কথাবার্তা বলুক। আমি রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন। আগামী ফেব্রুয়ারি মাসে ডিআর অ্যালায়েন্স নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি কি হয় সেই দিকে এখন নজর সকল সরকারি কর্মীর।